ওহ বাবারে বাবা, সারাদিন যে হারে গরম পড়ছে তাতে কি কাজ করবার মতো আছে নাকি বল? হ্যাঁ রে, তাই তো এই চাঁদের আলোতে কাজ করবার বুদ্ধি বার করলাম। যাই বলিস না কেন, এতদিনে একটা ভালো কাজের মতো কাজ করেছিস বুঝলি। রাতে চাঁদের আলোতে কাজ করবার বুদ্ধিটা বেশ ভালো। হ্যাঁ রে, কি সুন্দর বাতাস হচ্ছে। বাতাসে আর চাঁদের আলোতে সারা রাত কাজ করা যাবে, শরীরটা একদম ক্লান্ত হবে না। হ্যাঁ রে, কাজও বেশি হবে আর খাটনিও কম হবে, কি বলিস? হ্যাঁ রে, চল চল, তাড়াতাড়ি মাঠে গিয়ে কাজগুলো শেষ করি। আজকে রাতের মধ্যে সব জমি কুপিয়ে ফেলবো, আর কালকে রাতে আলু লাগিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, চল চল যাই চল। এক কাজ কর, জমি তো দুটো, চল দুজনে মিলে দুটো কোপানো শুরু করি। আরে না না, কথায় শুনিসনি, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। হ্যাঁ রে, শুনেছি তো। চল তাহলে কাজ শুরু করা যাক। আরে, এ আমি কি দেখছি? কালকে সন্ধ্যের সময় দেখে গেলাম জমিতে আগাছাতে ঢেকে গেছে, আর রাতারাতি সারা জমি কোপানো হয়ে গেছে। এটা কি করে হয়েছে? ওরা কি আলাদিনের চেরাগ পেয়েছে নাকি? সে যাই হোক বাপু, ওসব দিয়ে আমার কোনো কাজ নেই। আমি আমার কাজ করি। লোকে বলে আগাছার বার বেশি, আসলে ঠিকই বলে। আগাছার সত্যি বার বেশি। সেদিন কেবল ক্ষেতের সব আগাছা পরিষ্কার করলাম, আবার আগাছাতে ভরে গেছে সব, আর পারি না। আরে হরি কাকা, কি করো সকাল সকাল? কি আর করব বল বাপু, আগাছার জ্বালাতে অতিষ্ঠ হয়ে গেলাম। কিছুতেই যে জমির আগাছা কমছে না, সকাল বিকাল আগাছা মেরেও কুল নেই। আরে কাকা, তুমি দেখছি শুধু শুধু খেটে খুঁটে মরছো। এক কাজ করো, আমার দোকানে এসো, ওষুধ দিয়ে দেব। ওষুধ নিয়ে এসে খেতে দিয়ে দিও, দেখবে সব আগাছা মরে যাবে। কি বলছিস? সত্যি সব আগাছা মরে যাবে? আলু লাগিয়েছি, আলুর কোনো ক্ষতি হবে না তো? আরে না কাকা, আলুর কোনো ক্ষতি হবে না, তুমি নিশ্চিন্তে থাকো। আচ্ছা ঠিক আছে, তবে তাই হবে। তুই যা, আমিও বাড়ি চলে যাই। সন্ধেবেলায় গিয়ে ওষুধ নিয়ে আসবো, আর কালকে সকালবেলায় গিয়ে জমিতে দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, তবে তাই হবে। আমি এখন আসি তবে, কেমন? এই আজকাল গোপাল আর কানাইকে চায়ের দোকানে আসতে দেখি না যে, কারণটা কি কেউ জানিস? হ্যাঁ, আমিও আজ বেশ কদিন হয়ে গেল গোপাল আর কানাইকে দেখি না। কোথায় যে গেছে ওরা কে জানে। আমার জমির পাশে ওদের জমি, কোনো দিন দেখলাম না যে ওরা জমিতে কাজ করে, কিন্তু আজকে সকালে গিয়ে দেখি যে ওদের জমি কোপানো। আরে এ আবার কেমন ব্যাপার বলো দেখি? কাজ করছে না ওরা, তাহলে কে কাজ করছে? হ্যাঁ, আরে গোপাল দাদা, কানাই দাদা, তোমাদের নিয়েই তো কথা হচ্ছিল, আর দেখো তোমরা এসে গেছো। আমাদের নিয়ে কি কথা হচ্ছিল শুনি? আরে দাদা, তোমরা কাজ করো কখন জমিতে শুনি? কখন আর করব, কাজ রাতের চাঁদের আলোতে করি, আর সারাদিন ঘুমাই বুঝলি। বাহ, বেশ তো বুদ্ধি করে একটা উপায় বের করেছো রোদের তাপ থেকে বাঁচবার। তার বলতে, দে ভালো করে দুটো চা দে দেখি আমাদের। চা খেয়ে মাঠে কাজ করতে যেতে হবে, আজ আলু লাগাতে হবে। হ্যাঁ দাদা, রাত বিরেতে সাবধানে কাজ করো। হ্যাঁ, ফাঁকা মাঠ বলা যায় না কখন কি হয়ে যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ। আরে তুই ভয় দেখানো বাদ দিয়ে আমাদের চা দে দেখি, দেরি হয়ে যাচ্ছে। এই নাও তোমাদের চা। আমি আসি রে হরি, বিলটা হিসেব করে রাখিস কেমন? তুমি আবার কোথায় চললে কাকা?
গোপাল আর কানাই দাদার মতো কি মাঠে যাবে নাকি? আরে না রে না, আমি বাজারে যাব রতনের দোকানে, ওই একটা ওষুধ আনতে হবে। এই নে হরি তোর টাকা, আমরা আসি কেমন? আচ্ছা, সাবধানে কাজ করবে দাদা, হ্যাঁ? আরে গিন্নি, কোথায় গেলে গো তুমি? তাড়াতাড়ি খাবার দাও, আমাকে মাঠে গিয়ে আজকে আলু তুলে বাজারে নিয়ে যেতে হবে। আরে একটু দাঁড়াও, আমার হয়ে গেছে প্রায়। তুমি যে কবে সকাল করে রান্না করা শুরু করবে কে জানে। আরে এত তাড়া কিসের তোমার শুনি? যাবে তো মাঠে, অফিস আদালতে তো আর যাবে না যে তোমার টাইম ফেল হয়ে যাচ্ছে। আরে কানাই চলে আসবে, তাই তো তাড়াতাড়ি করছি। এই নাও, খেয়ে নাও। বাহ গিন্নি, আজকে যা তরকারি করছো তার গন্ধে পেটটা ভরে গেল। হয়েছে হয়েছে, তাড়াতাড়ি খেয়ে মাঠে যাও। এই বৌদি, আমাকে কটা খাবার দেওয়া যাবে? মানে বইয়ের শরীর খারাপ তো, তাই আজকে রান্না করেনি। হ্যাঁ হ্যাঁ, কেন দেব না? বসুন দাদা, আমি খাবার দিচ্ছি। আয় আয়, বস বস। তোর ভাবি আজকে মাছ রান্না করেছে, খেয়ে দেখ তো কেমন হয়েছে। এই নাও দাদা, খেয়ে নাও দেখি। বাহ বৌদি, তোমার রান্নার ঘ্রাণে আমার পেট ভরে গেল যে। হয়েছে, এখন খেয়ে নাও তো দেখি। তা আলু কি আজ সব তুলবি নাকি রে কানাই? আরে না রে পাগল না, আলু সব কেন তুলতে যাব? আলুর বাজারের অবস্থা একেবারে খারাপ। শুনলাম এখন সব আলু তুললে বড় লোকসান হয়ে যাবে। লস হলে আর কি করব বল, আলুর বাজার কি আর ভালো হবে নাকি এবার? 2 বস্তা আলু তুলে নিয়ে আজকে হাটে চল, তারপর দেখছি কি করা যায় না যায়। আচ্ছা তাই তোল, যা হবার হবে। হ্যাঁ হ্যাঁ, চল কাজে লেগে পড়ি, চল তাড়াতাড়ি চল। গোপাল, তুই একটা কাজ কর, তুই আলু তুলতে থাক, আমি বাড়ি থেকে গরুর গাড়িটা নিয়ে আসি। আরে গরুর গাড়ি লাগবে না, এখান থেকে 2 বস্তা মাথায় করে নিয়ে চলে যাব। আরে বলদ, আজকে আলুর বস্তা নিয়ে আমরা গঞ্জের বড় হাটে যাব, সেখানে ভালো দাম পাওয়া যাবে। আরে এখানে ওখানে সমান দাম পাওয়া যাবে। আরে তুই আসলেই বলদ আছিস রে, এখানে আর ওখানে দাম সমান হবে কি করে বল দেখি আমার কাছে। এখানকার ব্যাপারীরা আলু কিনে বেশি দামে আবার গঞ্জের ব্যাপারীদের কাছে বিক্রি করে, বুঝলি? আচ্ছা, যা ভালো মনে করিস তাই কর তবে। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি গাড়ি নিয়ে আসি, ততক্ষণে তুই আরেক বস্তা আলু তুলে ফেল। আচ্ছা ঠিক আছে। তোর পরিচিত কোনো লোক আছে নাকি গঞ্জে? মানে এমন লোক যে আলুর ব্যবসা করে? আছে আছে, এমন একটা লোক হচ্ছে লতিফ চাচা। আগে আলুর ব্যবসা করতো, আমার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল। অনেক দিন যাই না, এখন কি অবস্থা জানি না। আচ্ছা বেশ, চল গিয়ে দেখি পাওয়া যায় কি না। নাম এখানে, এই গোডাউনই আগে থাকতো লতিফ চাচা, চল গিয়ে দেখি। আরে কানাই যে, কতদিন পরে আসলি আমার কাছে, তোর যে কোনো খোঁজ খবর পেতাম না। সে কথা আর বলো না, এদিকে এসে দেখো তো আলু নিয়ে এসেছি। নিয়ে আসবার আর কোনো জিনিস পেলি না? আলু নিয়ে এসেছিস? আলুর তো একদম দাম নেই এখন। সে যা দাম হবে দেবে, আগে এসে আলুগুলো দেখো। আচ্ছা আচ্ছা, চল দেখি তোর আলু আগে। আরে এ তো 5 মেশালি আলু দেখছি। এই আলু আমাদের কাছে চলে না, কিন্তু আমার একটা পার্টি আছে, ও শুধু এই আলু কেনে।
তা কালকে আমি ওকে তোর বাড়িতে পাঠিয়ে দেব, অনেক ভালো দাম দেবে। তাহলে কখন পাঠাবেন কালকে তাদের? কালকে সকালে ওরা তোদের বাড়িতে যাবে, কেমন? আচ্ছা ঠিক আছে, তাহলে পাঠিয়ে দেবেন কালকে সকালে, কেমন? আচ্ছা ঠিক আছে, তাই হবে। তোরা তাহলে বস, এতদিন পরে আসলি, একটু চা খেয়ে যা। না চাচা, আজকে না, অন্য কোনো দিন আসবো, বেশি করে সময় হাতে নিয়ে আর কি। আমরা আসি চাচা, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আয় তাহলে। তাহলে গোপাল, আমার বউ তো অসুস্থ, এক কাজ করিস, বৌদিকে বলিস রান্নাটা করে রাখতে। আরে ওটা কোনো ব্যাপার না, আমি বলে রাখবো, কালকে রান্না আমার বাড়িতেই হবে। আচ্ছা ঠিক আছে, চল। আরে এত মাছ মাংসের কি দরকার ছিল বলো তো? আমি আলু কিনতে এসেছি, ক্ষেত থেকে একটু আলু নিয়ে এসে ভর্তা করলি তো হয়ে যেত। হ্যাঁ, আলু ভর্তা তো আছে, দেবো নাকি? হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসুন নিয়ে আসুন। আহা হা হা হা, এই না হলে কি পাঁচ মেশালি ভর্তা নাকি? তোদের সব আলু আমি কিনে নেব। এই নে, 50,000 টাকা অ্যাডভান্স করে রেখে দিলাম। আমি চলি, কালকে এসে সব আলু নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তাই হবে। তাহলে তাহলে আমাদের ভাগ্য খুলে গেল গিন্নি। এই সব ওই পাঁচ মেশালি আলুর ভর্তার গুণ।